আসসালামু আলাইকুম নেট বাংলা থেকে আমি অরোরা তামান্না বলছি। আজকের আলোচনার বিষয় বিশ্বের সবচেয়ে রহস্যময় সামরিক ঘাঁটিগুলোর একটি, এরিয়া ৫১। এরিয়া ৫১ হল যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমিতে অবস্থিত একটি অত্যন্ত গোপনীয় সামরিক ঘাঁটি। এটি লাস ভেগাস শহর থেকে প্রায় ১৩৪ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। ঘাঁটিটির প্রকৃত নাম হল গ্রুম লেক টেস্ট ফ্যাসিলিটি, কিন্তু সারা পৃথিবী একে চেনে এরিয়া ৫১ নামে। এই স্থাপনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ এবং এয়ারফোর্স যৌথভাবে প্রতিষ্ঠা করে। এর মূল উদ্দেশ্য ছিল নতুন নতুন সামরিক বিমান ও অস্ত্রের পরীক্ষামূলক ব্যবহার, বিশেষ করে শীতল যুদ্ধ চলাকালে সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারি করার জন্য গুপ্তচর বিমান তৈরি ও পরীক্ষা করার জায়গা হিসেবেই এরিয়া ৫১ ব্যবহৃত হতো। সবচেয়ে আলোচিত প্রকল্প ছিল U-2 স্পাই প্লেনের পরীক্ষা। পরে SR-71 ব্ল্যাকবার্ড, স্টেলথ ফাইটার F-170 এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমানও এখানে তৈরি ও পরীক্ষিত হয়। এত গোপনীয় কার্যক্রমের কারণে এই ঘাঁটিকে ঘিরে অসংখ্য গুজব ছড়িয়ে পড়ে। ১৯৯৯ সালে এক প্রাক্তন কর্মচারী বব লাজার দাবি করেন তিনি এরিয়া ৯১ ভেতরে ভিন গ্রহের মহাকাশযান নিয়ে কাজ করেছেন। এরপর থেকে ধারণা আরও শক্তিশালী হয় যে এখানে নাকি ইউএফও বা ভিন গ্রহবাসীদের গোপন প্রযুক্তি রাখা আছে। যদিও যুক্তরাষ্ট্র সরকার বহু বছরের অস্তিত্ব অস্বীকার করেছে। অবশেষে ২০১৩ সালে সিআইএ আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে এরিয়া ৫১ একটি সামরিক ঘাঁটি। তবে ভিন গ্রহের জীব বা মহাকাশযান সংরক্ষণের ব্যাপারে তারা কখনোই কিছু বলেনি। আজও সাধারণ মানুষ এই ঘাঁটিতে প্রবেশ